এক রাজা একদিন তার উজিরকে প্রশ্ন করলেন, আচ্ছা বলো তো, মানুষ এত অসুখী কেন? উজির কিছুক্ষণ চুপ থেকে বললেন, মহারাজ, এর উত্তর জানতে হলে আপনাকে ছোট একটা কাজ করতে হবে। রাজা আগ্রহ নিয়ে বললেন, কি করতে হবে? উজির বললেন, একটা থলেতে ৯৯টি স্বর্ণমুদ্রা রাখুন, আর একটা কাগজে লিখুন, এখানে ১০০টি মুদ্রা আছে। তারপর সেটি কোনো কর্মচারীর দরজার সামনে রেখে দিন। রাজা ঠিক তাই করলেন। রাতের অন্ধকারে তিনি চুপচাপ গিয়ে থলেটা রেখে এলেন। সেই কর্মচারী রাতে বাইরে বের হয়ে থলেটা দেখতে পেল। কৌতূহল নিয়ে ঘরে এনে খুলে ফেলল। সে একে একে মুদ্রা গুনতে শুরু করল। একবার, দুইবার, তিনবার, কিন্তু প্রতিবারই সংখ্যা দাঁড়ায় ৯৯। কাগজে লেখা ১০০, কিন্তু একটি কম। তার মনে অস্থিরতা শুরু হলো। একটা কোথায় গেল? সে পুরো ঘর খুঁজতে লাগলো। তারপর পরিবারের সবাইকে জাগিয়ে তুলল। সারা রাত খোঁজাখুঁজি চলল, কিন্তু সেই একটি মুদ্রা আর পাওয়া গেল না। সকালে সে রাজদরবারে এলো, কিন্তু তার মুখে কোনো আনন্দ নেই। রাজা লক্ষ্য করলেন যে মানুষটা গতকাল পর্যন্ত খুশি ছিল, আজ সে বিষণ্ণ, অস্থির, ক্লান্ত। একটা না পাওয়ার কষ্ট তাকে ভেঙে দিয়েছে। তখন উজির বললেন, মহারাজ, এটাই মানুষের স্বভাব। রব আমাদের ৯৯টা দেন, কিন্তু আমরা শুধু সেই একটার জন্য কাঁদি। আমরা যা পেয়েছি তা ভুলে যাই, যা পাইনি সেটাই মনে রাখি। কৃতজ্ঞতা হারিয়ে ফেলি, অপ্রাপ্তির হিসাবই করি শুধু। যদি আমরা একবার ভেবে দেখি কত কিছু আমাদের আছে, তাহলে হয়তো মনটা শান্ত হবে, আর জীবনটাও সুন্দর হবে। স্টেপ 2, জীবন, সম্পর্ক ও ছোট ছোট সুখ। জীবনে আমরা সব কিছু একসাথে চাই, কিন্তু বাস্তবতা কখনোই পারফেক্ট না। আপনি যদি কর্মজীবী কাউকে বেছে নেন, তবে সময়ের অভাব মেনে নিতে হবে। আপনি যদি গৃহিণী চান, তাহলে অর্থনৈতিক সহযোগিতা কম হতে পারে। আপনি যদি স্টাইলিস্ট কাউকে চান, তাহলে খরচের দায়িত্ব আপনারই। মানুষকে নিজের মতো বানানো যায় না। প্রতিটি মানুষ আলাদা। মাটির পুতুল ভেঙে নতুন করা যায়, কিন্তু মানুষকে নয়। তাই যেমন মানুষ চান, তেমন মানুষকেই গ্রহণ করুন। পরিবর্তনের আশা না করে গ্রহণ করার মন রাখুন। জীবনের আসল সুখ লুকিয়ে থাকে ছোট ছোট মুহূর্তে, যেগুলো আমরা প্রায়ই খেয়াল করি না। প্রথম ভালোবাসা, শেষ পরীক্ষার পরের স্বস্তি, সকালে উঠে বুঝতে পারা আরও কিছুক্ষণ ঘুমানো যাবে। এই ছোট আনন্দগুলোই জীবনকে সুন্দর করে। হঠাৎ প্রিয় কারো ফোন, পুরনো বন্ধুর সাথে দেখা, নিস্তব্ধ রাস্তায় একা হাঁটা, বৃষ্টির দিনে প্রিয় মানুষের সাথে সময় কাটানো। এই মুহূর্তগুলোই আসল সম্পদ, যেগুলো টাকা দিয়ে কেনা যায় না। তবুও আমরা এগুলোকে অবহেলা করি আর বড় কিছুর পেছনে ছুটি। তুলনা করতে করতে আমরা ভুলে যাই আমাদের জীবনটাও কত সুন্দর। অন্যের মতো হতে গিয়ে নিজের সুখটাকেই হারিয়ে ফেলি। স্টেপ 3, বাস্তবতা, শিক্ষা ও জীবনের কঠিন সত্য। একটা কথা মনে রাখবেন, প্রত্যাশা যত বেশি হবে, কষ্টও তত বেশি হবে, আর সুখ তত কমে যাবে। এক রুটিওয়ালা বহু বছর ৫ টাকায় রুটি বিক্রি করত। সে রাজাকে বলল, দাম ১০ টাকা করতে চাই। রাজা বললেন, ২০ টাকা করো, কিন্তু কাউকে বলবে না। পরদিন পুরো রাজ্যে হইচই পড়ে গেল। মানুষ প্রতিবাদ করতে লাগলো। রাজা তখন ঘোষণা দিলেন, দাম কমিয়ে ১০ টাকা করা হলো। সবাই খুশি হয়ে গেল, কারণ প্রত্যাশা ২০ ছিল, পাওয়া গেল ১০। তাই সেটাই ভালো লাগলো। এটাই বাস্তবতা। মানুষের প্রত্যাশা যত কম, সন্তুষ্টি তত বেশি, আর জীবন তত শান্ত। মানুষ তখনই কষ্ট পায় যখন প্রিয় কেউ অবহেলা করে, যখন কেউ থাকে না শোনার মতো, তখন ভেতরটা ভেঙে যায়। তবুও মনে রাখবেন, নিজেকে ভালো রাখার দায়িত্ব আপনারই, কারণ কেউ এসে আপনাকে বাঁচাবে না। আপনাকেই নিজেকে
গড়ে তুলতে হবে। ভালোবাসা সুন্দর তখনই হয় যখন একজন আরেকজনকে বুঝতে পারে। শুধু কথার নয়, নীরবতাতেও ভালোবাসা থাকে। ঘুমানোর আগে 3টি কথা মনে রাখুন। আমি কেন এই পৃথিবীতে এসেছি, আমার কি করা উচিত, আর সময় কখনো ফিরে আসে না। জীবন থেমে থাকে না কারোর জন্য, কিন্তু মাঝে মাঝে মন থেমে যায় কোনো স্মৃতি কিংবা কোনো মানুষের জন্য। তবুও এগিয়ে যেতে হবে, কারণ জীবন কারোর জন্য থামে না। নিজেকে শক্ত করতে হবে নিজের জন্যই। শেষ বার্তা, সবসময় মনে রাখবেন, আপনার জীবনে 99টা সুখ আছে। আপনি শুধু সেই একটার জন্য কাঁদছেন। হাসতে শিখুন, কৃতজ্ঞ থাকতে শিখুন, তাহলেই জীবন সুন্দর হবে। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। মানুষের মন কখনো পূর্ণ হয় না। এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা হলো, মানুষ যা পায় তাতে কখনো পুরো সন্তুষ্ট হয় না। কর্মচারীটা হঠাৎ 99টা স্বর্ণমুদ্র পেল, যা তার জীবনে বিশাল একটা আশীর্বাদ ছিল। কিন্তু সে খুশি হলো না, কারণ সে ভাবতে শুরু করলো, আর একটা কোথায়। বাস্তব জীবনেও আমরা এমনই। ভালো চাকরি আছে, তবুও আরও বড় চাই। টাকা আছে, তবুও শান্তি নেই। পরিবার আছে, তবুও অভিযোগ আছে। আমার যা আছে সেটা না দেখে যা নেই সেটাতেই আটকে থাকি। 99 ক্লাব অসুখী মানুষের আসল কারণ। এই গল্প থেকে একটা ধারণা আসে, 99 ক্লাব অর্থাৎ 99 দলে থাকা মানুষ। এই দলে যারা থাকে তারা অনেক কিছু পেয়েও খুশি না, সবসময় একটা কম মনে করে, সবসময় অস্থির ও অসন্তুষ্ট থাকে। কর্মচারীটা আগে শান্তিতে ঘুমাতো, কিন্তু 99 পাওয়ার পরেই তার শান্তি নষ্ট হয়ে গেল। মানে সমস্যা ছিল না জীবনে, সমস্যা তৈরি হলো চিন্তায়। 3, কৃতজ্ঞতা না থাকলে সুখ আসে না। আমরা যদি প্রতিদিন একটু ভাবি, আমার কাছে কি কি আছে, তাহলে বুঝবো, সুস্থ শরীর, পরিবার, খাবার, নিরাপদ জীবন, এগুলোই আসলে আমাদের 99টা স্বর্ণ মুদ্রা। কিন্তু আমরা এগুলোর জন্য ধন্যবাদ দিই না, বরং যা পাইনি সেটাই মনে রাখি। তাই সুখের চাবিকাঠি হলো কৃতজ্ঞতা। 4, প্রত্যাশা যত বেশি, কষ্ট তত বেশি। গল্পের কর্মচারীটা যদি ভাবতো 99 পেয়েছি, এটাই অনেক, তাহলে সে সুখে থাকতো। কিন্তু সে আশা করলো একটা, আর সেই একটার জন্যই তার রাতের ঘুম হারাম হয়ে গেল। বাস্তব শিক্ষা, প্রত্যাশা কম, শান্তি বেশি। প্রত্যাশা বেশি, কষ্ট বেশি। 5, তুলনা ও লোভ আমাদের অসুখী করে। এই গল্পটা আমাদের শেখায়, আমরা নিজের জীবনের সাথে অন্যের তুলনা করি। ওর কাছে বেশি আছে, আমার কেন কম। এই চিন্তায় আমাদের ভেতরে অশান্তি তৈরি করে। অথচ বাস্তবতা হলো, প্রত্যেকের জীবন আলাদা, প্রত্যেকের পরীক্ষা আলাদা। 6, সুখ আসলে বাইরে না, ভেতরে। গল্পটা প্রমাণ করে, সুখ কোনো জিনিসে নেই, সুখ হচ্ছে মানসিক অবস্থা। একই 99টা মুদ্রা, আগে সুখী পরে অসুখী, মানে জিনিস একই, কিন্তু মন বদলে গেছে। তোমার জীবনেও 99টা সুখ আছে, তুমি শুধু সেই একটার জন্য কাঁদছ। সমস্যা জীবনে না, সমস্যা আমাদের চিন্তায়। কৃতজ্ঞতা না থাকলে পৃথিবীর সব কিছু পেয়েও মানুষ অসুখী থাকবে। যা আছে সেটা দেখো, যা নেই সেটা নয়। একটু থামো, চোখ বন্ধ করে ভাবো, তোমার জীবনে কি কি আছে, দেখবে তোমার কাছেও অনেক কিছু আছে যা অন্য কেউ পায়নি। তাই আজ থেকে সিদ্ধান্ত নাও, অপ্রাপ্তির হিসাব না করে প্রাপ্তির জন্য কৃতজ্ঞ থাকবো।